সো হ্যালো এভরিওয়ান, আমাদের রোজ সকাল 8:30 থেকে ম্যাথমেটিক্সের একটা প্র্যাকটিস সেট চলছে। এখানে একটু এটা ঠিক করে নিই কালারটা। ওকে, তো আমাদের ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট চলছে কোন এক্সামের জন্য? ডব্লিউপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এমটিএসের এক্সামকে টার্গেট করে আমাদের একটা 100 দিনের প্র্যাকটিস সেট চলছে, যেটা আমাদের 100 দিন কন্টিনিউ চলতে থাকবে। ক্লাসের টাইমিং হচ্ছে হয় সন্ধ্যে 7টার সময়, যদি আমরা লাইভ আসি তাহলে ওটা হচ্ছে আমাদের সন্ধ্যে 7টার সময় হবে। আর যদি রেকর্ডেড ক্লাস এটা আসে তাহলে হচ্ছে 8:30 AM সকালবেলা তোমরা রেকর্ডেড দেখতে পারবে। তো সকাল সকাল ফ্রেশভাবে উঠেই ম্যাথমেটিক্সের একটা প্র্যাকটিস সেট কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? তো এর আগে আমাদের 32টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আজকে আমাদের 33 নম্বর ক্লাস। তো আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। কোশ্চেন পিডিএফ পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওকে, তো শুরু করছি আমাদের প্রথম কোশ্চেনটা দিয়ে। প্রথম কোশ্চেনটা আমাদের এখানে বলছে একজন ব্যক্তি এ থেকে বিতে 10 মিটার প্রতি সেকেন্ড গতিতে ভ্রমণ করছেন। তো এখানে মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। বি থেকে এতে এক্স কিলোমিটার পার আওয়ার গতিতে ফিরে আসছেন। যদি তার গড় গতি 45 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে এক্সের মান কত? তো যাদের মনে হচ্ছে যে এই কোশ্চেনটা আমরা সলভ করতে পারবো অবশ্যই সলভ করো। আর কেউ যদি চ্যানেলে আজকে প্রথমবার হও তাহলে অবশ্যই ভাই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে তোমরা একটা লাইক করে দিও। ওকে, তো দেখো এখানে আমাদের যে এটা যে মিটার পার সেকেন্ড আছে, বাকিগুলো আমাদের কিলোমিটার পার আওয়ার আছে। তো আমরা এটাকে মিটার পার সেকেন্ডটাকে কিলোমিটার পার আওয়ারে নিতে পারবো। সিম্পল আমাদের 18/5 দিয়ে আমাদের গুণ করে দিতে হবে, ঠিক আছে? মিটার থেকে কিলোমিটার পার আওয়ারে নিতে গেলে আমাদের কি করতে হয়? আমাদের 18/5 দিয়ে 10 যেটা আছে সেটার সাথে আমরা 18/5 দিয়ে আমরা সিম্পল গুণ করব। তাহলে এখানে পাচ্ছি 18/5, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 18 দুগুণে 36। তাহলে স্পিড আমরা পেয়ে গেলাম 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে যখন যাচ্ছে তার স্পিড প্রথমে হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার, যখন ফিরছে তার স্পিড হচ্ছে x কিলোমিটার পার আওয়ার। আর এখানে আমাদের তাহলে অ্যাভারেজ স্পিডের সূত্র আমরা অ্যাপ্লাই করব। অ্যাভারেজ স্পিডের সূত্র হচ্ছে 2xy। এক্স মানে হচ্ছে আমাদের 36 আর ওয়াই মানে হচ্ছে আমাদের এখানে পরেরটা যেটা এক্স আছে সেটা, ঠিক আছে? যাদের একটু কনসেপ্ট বেসিক ক্লিয়ার তারা তো এইসব কোশ্চেন ইজিলি বুঝতে পারছো। বাই এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 36 প্লাস এক্স। তো বেসিক যদি কারো ক্লিয়ার না থাকে পুরো চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করানো আছে, এই ভিডিও ডেসক্রিপশনে সেকেন্ড লিঙ্কটা ক্লিক করলে তোমরা পুরো চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ পেয়ে যাবে, ওখান থেকে দেখতে পারো। তো অ্যাভারেজ স্পিড এখানে দেওয়াই আছে 45, তাহলে ইকুয়াল দিয়ে আমরা লিখে দেবো 45। এতদূর আমাদের কাছে কমপ্লিট। এবার আমাদের কাছে শুধু ক্যালকুলেশনের পার্টটা বাকি আছে। ক্যালকুলেশন করবো। 3 দিয়ে কাটলে 3 12 36, 3 দিয়ে কাটলে 3 15 45, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটলে 3 5 15। তাহলে 4 দুগুণে 8x পাচ্ছি এদিকে পাচ্ছি আমরা 8x ইকুয়াল টু 5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এদিকে পাবো 18 দুগুণে 36, তার মানে 180 হয়ে যাবে। 5 দিয়ে 36কে গুণ করলে প্লাস এদিকে হয়ে যাবে 5x। 5x এপাশে আসলে মাইনাস হবে, 8x থেকে মাইনাস হলে এটা আমরা পাবো 3x ইকুয়াল টু 180। 3 দিয়ে কাটলে 3 6 18, তার মানে x এর ভ্যালু আমরা কত পাচ্ছি? 65। ওকে, তাহলে অপশান 4 আমাদের অ্যান্সার। তাহলে এটুকু সলিউশন, এক লাইন দুই লাইনের সলিউশন। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো আমাদের 2 নম্বর এর কোশ্চেনটায়। তো 2 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে 12% ক্ষতি হয় যখন একটি আর্টিকেল এত টাকায় বিক্রি হয়। তার মানে 242 টাকায় যখন বিক্রি হচ্ছে তখন 12%-এর ক্ষতি। 12%-এর ক্ষতি মানে 100 থেকে 12 বাদ, মানে 88%-এর ভ্যালু এটা দেওয়া আছে। ওকে, তাহলে 88% দিয়ে ভাগ করে দাও। 15% লাভ পেতে নিবন্ধটি কত টাকায় বিক্রি করতে হবে? 15% লাভ মানে 100-র সাথে 15 অ্যাড হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 115%। তাহলে 115% মানে হচ্ছে আমাদের 15%-এর প্রফিট। তাহলে 115%-এর ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে সিম্পল এটার ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো সবার আগে আমাদের এখানে পার্সেন্ট ক্যান্সেল করে দাও। ওকে, এবার আমরা কত দিয়ে কাটতে পারি ভাই? আমরা এখানে 2 দিয়ে কাটতে পারি। 2 দিয়ে কাটলে আমরা এখানে 44 পাবো। 2 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 12, 1 11 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 4, 11 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 11। 11-র সাথে যদি আমরা এটা গুণ করি, দেখো আমি গুণ করার একটা নিয়ম বলে দিচ্ছি। 11-র সাথে এখানে 115-এর সাথে ইন্টু আমরা করছি কত? ইন্টু আমরা করছি হচ্ছে 11 গুণ করছি, এদিকে আমরা 11 গুণ করছি। তো 11 দিয়ে যদি কোনো সংখ্যা গুণ করতে হয় তার নিয়ম হচ্ছে এখানে 5 আছে, তাহলে 5 লিখে দাও। 5-এর আগের সংখ্যা 1, 5-এর আগে এখানে 6 লিখে দাও। 1-এর আগের সংখ্যা কত? 1, তার মানে 1-এর আগে হয়ে যাবে 2, 2 লিখে দাও। তারপরে সামনে কিছু নেই, তার মানে হচ্ছে এখানে এই যে একটা আছে একটা বসে যাবে, ঠিক আছে? এটা আমাদের চলে আসলো, আমাদের গুণ করে উপরে চলে আসলো 12 65। এটাকে আমাদের ভাগ করতে হবে, নিচে 4 আছে তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করে দাও, 3 4-এ আমাদের এখানে চলে আসবে হচ্ছে 12। ক্লিয়ার? তারপরে নামবে হচ্ছে 6, তাহলে 4 অক্ষে আমরা এখানে লিখবো 4, তাহলে হবে 25। 4 6 24, আর কাটাকাটি করার দরকার নেই। 316 একটা অপশানই আছে, অপশান বি আমাদের অ্যান্সার। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার হবে 316.25। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো আমাদের 3 নম্বর কোশ্চেন। এটাও আমাদের 2-1 লাইনের সলিউশন। তো 3 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে? 7 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 2:3। এই কোশ্চেন এর আগে অনেকবার করেছি, ঠিক আছে? ডাইরেক্ট এবার দেখো পরীক্ষার খাতায় কীভাবে সলভ করতে হয় এইসব কোশ্চেন সেটা আমি দেখাচ্ছি। তাহলে এ আর বি এর বয়সের অনুপাত, এরটা আমরা ধরে নেবো 2x, বি এরটা ধরে নেবো আমরা কত? 3x। ওকে, এটা ছিল কি? এটা ছিল আমাদের হচ্ছে 7 বছর আগের ভ্যালু, মাথায় রাখবে।
এরপর বলছে 3 বছর পর, তাহলে এদিকে 7 বছর আর এদিকে 3 বছর, 7 আর 3 টোটাল হয়ে যাবে 10 বছরের গ্যাপ, তাহলে এখানে লিখবে 10। এইসব কোশ্চেন এতবার প্র্যাকটিস করতে হবে যাতে তুমি ভ্যালু দেখেই বুঝতে পারো যে অঙ্কের মধ্যে কি চলছে, ঠিক আছে। তাহলে এদিকে হয়ে যাবে 10-এর গ্যাপ, তাহলে এখানেও হয়ে যাবে 10-এর গ্যাপ। তাদের বয়সের অনুপাত হবে 5:7, তাহলে এখানে লিখে দাও 5/7। ওকে, এরপর আমাদের বলছে তাদের বর্তমান বয়সের সমষ্টি কত, তাহলে বর্তমান বয়স কত হবে, এদিকে 2x আর 3x 5x তো হবেই, 5x তো হবেই, প্লাস বর্তমানে আসার জন্য এটা 7 বছর আগের ভ্যালু ছিল এটা, তো 7 বছর দুজনেই 7 7 14 বছর বাড়বে, তো প্লাস 14 করে দিতে হবে। তো 5x প্লাস 14 হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বর্তমানের ভ্যালু আমাদের টোটালে বেরাবে। তো এর জন্য আমাদের করতে হবে কি, এখানে আমাদের x এর ভ্যালুটা বার করতে হবে। তো x এর ভ্যালু আমরা এখানে ক্রসে বার করতে পারবো। তো 7 দুগুণে 14, 3 5 15, তার মানে এখানে x আসবে 2, তার মানে 20, তাহলে x এর ভ্যালু 20। ক্যালকুলেশন স্পিড থাকলে এক লাইনেই বার করতে পারবে। তাহলে এখানে 5 20 100 প্লাস 14 114 114, অপশান 1 আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এর থেকে বেশি টাইম লাগবে না, প্রত্যেকটা কোশ্চেন 10 থেকে 15 সেকেন্ডে সলভ করা আমি তোমাদের শিখিয়ে দেবো, জাস্ট পরীক্ষার অ্যাপ্রোচ। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। আর কারো যদি মনে হয় যে আমাদের একটা ব্যাচ আছে, ঠিক আছে, ওই ব্যাচ আমাদের জয়েন করবে, তো ওইখানে তুমি সবার আগে টেলিগ্রামে যাও, টেলিগ্রামে জয়েন হও। টেলিগ্রামে গেলে তুমি একটা ফোন নাম্বার দেখতে পারবে, ফোন নাম্বারটা আমি লিখেই ফেলছিলাম এখানে, যাই হোক ফোন নাম্বারটা এখানে দেওয়া যাবে না কোনো কারণে, তো ওইখানে তুমি একটা ফোন নাম্বার পাবে, ঠিক আছে। ফোন নাম্বারে তুমি কি করবে, একটা কোড পাঠাবে N12, কালকে আমাদের ব্যাচটা স্টার্ট হবে, এর আগে আমাদের একটা ব্যাচ স্টার্ট হয়ে কন্টিনিউ চলছে, তো N12 তুমি ওখানে পাঠাবে। তো তো তোমাকে আমি ওই ব্যাচের মধ্যে জয়েন করিয়ে নেবো। ব্যাচের কোর্সের ফিস কত হচ্ছে, আমাদের ফিস হচ্ছে আমাদের 4 মাসের কোর্স 4000 টাকা, বাট তোমার পুরো তুমি ব্যাচটা তুমি ফ্রিতে পাবে, ঠিক আছে। পুরো ব্যাচটা তুমি ফ্রিতে পাবে, ওখানে তোমার পুরো ব্যাচটা তোমাকে ফ্রিতে দেওয়া হবে। যদি কারো মনে হয় যে আমি WBP কেপির জন্য একটা এমন ব্যাচ জয়েন করব যেখানে আমাদের ফ্রিতে 4 মাস পুরো প্রিপারেশন করানো হবে, কোন কোন সাবজেক্ট, ম্যাথ প্লাস জিকে প্লাস রিজনিং প্লাস মক টেস্ট সব কিছু দেওয়া হবে, লাইভ সাপোর্ট পাবে, মানে হচ্ছে আমার সাথে লাইভ তোমরা গুগল মিটে আমাদের ক্লাস হয়, ঠিক আছে, লাইভ তোমাদের ক্লাস আমার সাথে করতে পারবে। তো এখানে প্রচুর ফ্যাসিলিটি পাবে, মানে ভাবছো তোমার 4 মাসের 4000 টাকার কোর্স, সেই কোর্সটা তুমি পুরোপুরি ফ্রিতে পাচ্ছ, তো বুঝতেই পারছো কোয়ালিটি কী আছে কোর্সের। তো ওই কোয়ালিটির কোর্স যদি তোমার মনে হয় তুমি নিবে, ঠিক আছে, তাহলে তোমার ফোন নাম্বারটা টেলিগ্রামে জয়েন হয়ে গিয়ে ওই নাম্বারে একটা কোড পাঠাতে হবে, কোডটা হচ্ছে N12, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এক্স এবং ওয়াই এর আয়ের অনুপাত, আমাদের এখানে বলছে 2 আর 3, তাহলে এক্স এর জন্য হচ্ছে 2, তাহলে আমরা এখানে এক্স এর জন্য যেহেতু 2, তাহলে আমরা এটাকে 2x লিখবো। ওয়াই এর জন্য আমাদের হচ্ছে 3, তাহলে আমরা এটাকে লিখবো 3x। আয়ের অনুপাত চলে আসলো, তাদের ব্যয়ের অনুপাত এত দেওয়া আছে, যদি এক্স আর ওয়াই যথাক্রমে 5000 টাকা এবং 17500 টাকা করে সঞ্চয় করে, তাহলে এক্স এর আয় কত। এক্স এর আয় মানে হচ্ছে আমাদের এক্স এর আয় 2x এর ভ্যালু আমাদের এখানে বার করতে হবে, 2x এর ভ্যালু। তাহলে সিম্পল দেখো, এইখান থেকে এইসব অঙ্ক একটু ক্যালকুলেশন ইজি করার জন্য এখান থেকে 00, এখান থেকে 00 ক্যান্সেল করা যায়, তাহলে সেভিংস করছে এক্স হচ্ছে 50 টাকা, তাহলে ইনকাম মাইনাস সেভিংস 50 করে নাও, এখানে ইনকাম মাইনাস সেভিংস, তাহলে এখানে হয়ে যাবে 175 ইকুয়াল টু আমাদের এখানে চলে আসবে ইনকাম মাইনাস সেভিংস যদি আমরা করি, তাহলে আমাদের চলে আসবে হচ্ছে ব্যয়ের রেশিও এক্সপেন্ডিচারের রেশিও কত 4:5, তাহলে লিখবো হচ্ছে 4/5। দেখো এখানে কিন্তু আমি একদম বেসিক থেকে ধরে ধরে অঙ্ক শেখাচ্ছি না, মাথায় রাখবে এটা। এখানে আমি ডাইরেক্ট তোমাদের কীভাবে পরীক্ষার খাতায় সলভ করতে হবে, মাথার মধ্যে কী চলা উচিত তোমার পরীক্ষায় সলভ করার সময়, সেটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমাদের কী হবে দেখো, এবার যদি আমরা এখানে চাই আমরা এক্স এর ভ্যালু আমরা এখানে ইজিলি বার করতে পারবো। তাহলে এখানে হচ্ছে 5 দুগুণে 10 3 4 12, তাহলে এখানে আমাদের 2x আসবে ইকুয়াল টু, এদিকে আমাদের 4×50, এদিকে আসবে 200, আর এদিকে যদি আমরা করি 4×50 200 আসবে না, 1 সেকেন্ড, আমাদের এখানে 5-এর সাথে গুণ হবে, 5 5 25, 250 আসবে, আর এদিকে 4 দিয়ে গুণ করলে এদিকে আমরা পাবো হচ্ছে 4 5 20 শূন্য, হাতে আমার 2 68 69 70 700, তাহলে এদিকে আসবে হচ্ছে 400 450, তাহলে এদিকে গ্যাপ আসবে কত 450। এক লাইনে তোমরা সলভ করতে পারো ক্যালকুলেশন একটু ফাস্ট থাকলে। তাহলে 2 এর ভ্যালু আমরা কত পাচ্ছি 225, এক্স এর ভ্যালু কত পাচ্ছি 225। এবার আমাদের এখানে বার করতে হবে 2x এর ভ্যালু, 2x এর ভ্যালু বার করার জন্য আমরা করব 2 × 2 to 5, তাহলে আমাদের এখানে কত আসবে 450, ঠিক আছে, 450 আসছে। এবার তোমাদের কথা হচ্ছে যে 450 তো অ্যান্সারে নেই, এবার আমরা যেহেতু এখানে দুটো দুটো করে জিরো বাদ দিয়ে দিয়েছিলাম, তাহলে অ্যান্সারেরও দুটো দুটো করে জিরো ক্যান্সেল করে দাও, তাহলে 450 যেটাতে আসবে সেটাই অ্যান্সার, অপশান 4 আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো এইভাবে এগুলো হচ্ছে সব এক্সাম অ্যাপ্রোচ, যাতে এখানে দুটো জিরো এক্সট্রা বারবার আমার না লিখতে হয়, তার জন্য আমরা কীভাবে আমরা অ্যাপ্রোচ অ্যাপ্লাই করবো পরীক্ষার খাতায় সেটাই আমি তোমাদের দেখালাম, ঠিক আছে। 2 লাইনের সলিউশন, প্রত্যেকটা কোশ্চেন 2-1 লাইনই সলিউশন হবে। 5 নম্বর কোশ্চেনে আসি। 5 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, পাইপ এ এবং বি যথাক্রমে 18 মিনিট এবং 30 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, তাহলে পাইপ এ এর জন্য আমরা লিখবো 18, পাইপ বি এর জন্য আমরা লিখবো কত 30। ওকে, এতদূর ক্লিয়ার। এবার বলছে ট্যাঙ্কের সাথে সংযুক্ত পাইপ সি 125 লিটার
125 লিটার জল এখানে কি করছে, নিষ্কাশন বার করে দিচ্ছে। ওকে, তাহলে সি হচ্ছে 125 লিটার করে বার করে দিচ্ছে। তাহলে সি হচ্ছে নেগেটিভ পাইপ, জল বার করে দেওয়া পাইপ। যদি সমস্ত পাইপ একসাথে খোলা হয়, তার মানে এ বি আর সি যদি সব একসাথে খোলা হয়, 45 মিনিটে ট্যাঙ্কটি ভর্তি হয়ে যায়। তাহলে 45 মিনিটে ভর্তি হয়। ট্যাঙ্কের ক্ষমতা লিটারে কত? তাহলে ট্যাঙ্কের ক্ষমতা কীভাবে বার করবো? দেখো ট্যাঙ্কের ক্ষমতা কীভাবে বার করতে হয় এইসব টাইপের কোশ্চেনে সবার আগে হচ্ছে টোটাল ক্যাপাসিটি বার করতে হবে। তাহলে তিনটে লসগু নাও, 18, 30, 45-এর লসগু হবে হচ্ছে 90। তাহলে 90 দিয়ে প্রত্যেকটাকে কাটা যায়। 18 দিয়ে কাটলে আমরা পাবো 5, 18, 90। 30 দিয়ে কাটলে 3, 30, 90। 45 দিয়ে কাটলে আমাদের 45 দুগুণে 90। ওকে, ক্লিয়ার। এবার দেখো এ আর বি হচ্ছে পজিটিভ পাইপ ছিল, এ আর বি পজিটিভ, তার মানে এ আর বি যখন চলছিল তখন 5, 6, 7, 8, 5 আর 3 8 ভর্তি করতে পারছিল। এবার সি যেই এর সাথে যুক্ত হলো তখনই 8 থেকে, এখানে 5 আর 3 কত ছিল 8, 8 থেকে হয়ে যাচ্ছে কত 2। তাহলে 8 থেকে 2 হয়ে যাওয়া মানে কি, এখানে দুজন মিলে ছিল কত 8। সি আসার জন্য এ বি এর সাথে যেই সি অ্যাড হলো তখন হয়ে যাচ্ছে কত 2, এ বি সি তিনজন একসাথে হয়ে যাচ্ছে 2। তার মানে 8 থেকে 2 হয়ে যাচ্ছে, তার মানে 6 কমে যাচ্ছে, তার মানে সি এর ভ্যালু হচ্ছে -6। তাহলে পরীক্ষার খাতে এগুলো ডাইরেক্ট বের করতে হবে এভাবে, ঠিক আছে, -6। তাহলে এখানে সি এর টাইম কত লাগবে? দেখো আমাদের এখানে ট্যাঙ্কের ক্যাপাসিটি বার করতে বলছে, ঠিক আছে, ট্যাঙ্কের ক্ষমতা বার করতে বলছে। তো ট্যাঙ্কের ক্যাপাসিটি বার করার জন্য সিম্পল আমাদের করতে হবে সি এর টাইম ইন্টু সি এর স্পিড। এই স্পিড তো আমাদের এখানে দেওয়াই আছে। সি এর স্পিড কত দেওয়া আছে? 125 লিটার পার মিনিট, ইন্টু এর সাথে করতে হবে সি এর টাইম। সি এর টাইম কীভাবে বেরোবে? সি এর টাইম বার করার জন্য এখানে টোটাল ক্যাপাসিটি 90, এটাকে আমাদের সি এর ক্ষমতা 6 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা এখানে পাবো 6, 15, 90। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 15। তাহলে এখানে 625, 15 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে এখানে 1250 আর 5 দিয়ে যদি আমরা করি, 5, 25, 125, সাথে আমার 1, 5 আর 1 6। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 5, 7, 8, 1, 1875, 1875। তাহলে এখানে ক্যাপাসিটি হচ্ছে 1875 লিটার ট্যাঙ্কের ক্যাপাসিটি, ঠিক আছে। তাহলে এখানে প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি উপরে বলে দিলাম। তাহলে ক্যাপাসিটি বার করতে গেলে টাইম ইন্টু স্পিড করতে হবে সি এর যেহেতু এখানে ভ্যালু দেওয়া আছে, তো সি এরটা দিয়ে আমাদের করতে হবে। তো সি এরটা দিয়ে আমরা এখানে ক্যালকুলেট করলাম। সি এর টাইম এটা বেরিয়ে গেল, সি এর টাইম বেরিয়ে গেল 15। তাহলে সি এর টাইম 15 ইন্টু সি এর স্পিড কত ছিল? এখানে 125 গুণ করে দিলাম, এখানে 1875 আমাদের কারেক্ট অ্যান্সার। কোনো সমস্যা নেই। নেক্সট আমরা পরেরটায় আসি। ভালো কোশ্চেন ছিল, স্টার দিয়ে নাও। নেক্সট 5, 6 নম্বর কোশ্চেনে আসি। 6 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এ বি সি এর মধ্যে এত টাকা ভাগ করা হয়েছিল। কি বলছে? এ বি সি এর মধ্যে এত টাকা ভাগ করা হয়েছিল। এটাও ভালো কোশ্চেন ভাই, স্টার দিয়ে নাও। যদি এ 1200 টাকা কম পেত, শেয়ারের অনুপাত 3:4:5 হতো। আর এরপর বলছে শুরুতে এর শেয়ার কত ছিল। তাহলে এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য আমরা কিভাবে সলভ করব সেটাই আমি তোমাদের এখন দেখাচ্ছি। ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখানে প্রথমে শেয়ার কত ছিল? 16,200, সেটা লেখো। 16,200 টাকা ছিল শেয়ার, 16,200 টাকা ছিল শেয়ার। ওকে, এবার এখান থেকে একে যদি 1200 টাকা কম দিত, মানে কম পেত, তাহলে এর 1200 টাকাটা এখান থেকে বাদ দিয়ে দাও, কারণ একে 1200 টাকা কম দিচ্ছে। তাহলে শেয়ার অ্যাকচুয়ালি ভাগ হবে কত? 0, 0 এখানে চলে আসবে, এখানে 0 চলে আসবে, এখানে চলে আসবে 5, এখানে চলে 1। তাহলে 15,000 টাকা এখানে অ্যাকচুয়ালি ভাগ হবে। এবার এই 15,000 যে টাকা আছে সেটাই এবার তাহলে তিনজনের মধ্যে ভাগ হবে কত অনুপাতে? 3:4:5 অনুপাতে। তাহলে এখানে অনুপাতের যোগফল কত? 5 আর 4 9 আর 3, 9 আর 3 12। তাহলে 12 দিয়ে ভাগ করে দাও, অনুপাতের টোটাল দিয়ে ভাগ। এ শেয়ার বার করতে বলছে, তাহলে এর শেয়ার এখানে কত? 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু বার করার জন্য সিম্পল আমরা কি করব? 3 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে 3 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে এ শেয়ার বেরিয়ে যাবে। আর এ শেয়ার এখানে যেটা বেরাচ্ছে সেটা কিন্তু 1200 টাকা কমের ভ্যালু বেরাচ্ছে, তার কারণে এ শেয়ারের থেকে 1200 টাকা আমরা বাদ দিয়েই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করছি। 3 দিয়ে করলে 3, 4 12 4 আসবে। 4 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 4 দিয়ে কাটলে আমাদের এখানে হবে হচ্ছে 3, 4 12, 30, 4 7 28, 4 5 20 আর একটা 0 আসবে, ঠিক আছে। তাহলে 3,750 আসছে, 3,750। এবার বলছে এর শেয়ার কত ছিল। তাহলে এর শেয়ার এখানে যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে 1200 কম ছিল, তাহলে এর সাথে আরও 1200 অ্যাড করে দাও। 1200 যে অ্যাড করবো, তাহলে এর শেয়ার কত পাচ্ছি? 0, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 4, 4950। 4950 অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একজন দোকানদার তার চিহ্নিত মূল্যের 4/5 দামে একটি জিনিস কিনেছেন। তাহলে কিনেছেন মানে কস্ট প্রাইস হচ্ছে চিহ্নিত মূল্য, মানে মার্ক প্রাইসের চিহ্নিত মূল্যের 4/5। তাহলে মার্ক প্রাইসের 4/5। ওকে, তাহলে এখান থেকে আমরা পরের লাইনে বলতে পারি মার্ক প্রাইস যদি এই পাশে চলে আসে আমরা বলতে পারি কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস ইকুয়াল টু আমরা বলতে পারি 4/5, কোনো সমস্যা নেই। এবার আমাদের এখানে বলছে যে চিহ্নিত মূল্যের চেয়ে 16% বেশি দামে বিক্রি করেছেন
এরপর বলছে জিনিসটি কিনেছেন এবং চিহ্নিত মূল্যের 16% বেশি দামে বিক্রি করেছেন, তার লাভ শতাংশ কত? এবার চিহ্নিত মূল্য যা ছিল তার থেকে 16% বেশিতে বিক্রি করছেন। এবার যখন এরকম টাইপের 16% বেশিতে বিক্রি করছেন, ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তখন ভ্যালুকে ইজি বানানোর জন্য এই 4টাকেই ধরে নাও 400, 00 বাড়িয়ে দাও, 5টাকেই ধরে নাও কত 500। তাহলে এখানে আমরা পাচ্ছি মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস হচ্ছে 500, দুটোতেই 00 বাড়িয়ে নিলাম। তাহলে আমরা এখানে পাচ্ছি 500 টাকা যেটা মার্ক প্রাইস ছিল, সেই মার্ক প্রাইসের উপরে 16% বেশিতে বিক্রি করছেন, তার মানে 116তে বিক্রি করছেন, 116/100। তাহলে এখানে এটার ভ্যালু বিক্রি ক্যালকুলেট করো, তাহলে এটা বেরিয়ে যাবে সেলিং প্রাইস। তাহলে এটি যদি ক্যালকুলেট করি 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 5 16 80, আর এদিকে 5 ওকে 5, 580 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে কেনা দাম কত ছিল? কেনা দাম কস্ট প্রাইস ছিল 400 টাকা। 400 টাকার জিনিস 580 টাকায় বিক্রি হওয়া মানে 180 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। নিচে সবসময় কস্ট প্রাইস লিখবো 400, প্রফিটটা এখানে পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে এখানে 0 0 ক্যান্সেল, এই 0 0 ক্যান্সেল, 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে কাটলে 9, এদিকে 5 45, তাহলে এখানে আসবে 45%। তাহলে 45%-এর প্রফিট, অপশান 4 আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরেরটায় আসবো আমাদের 8 নম্বর কোশ্চেন। তাহলে 8 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখি। 8 নম্বর কোশ্চেনটা বলছে এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 16, 24 এবং 32 দিনে করতে পারে। তাহলে আমরা এখানে পাচ্ছি এ, বি, সি 16, 24 আর 32 দিনে করতে পারে। ঠিক আছে, তারা একসাথে কাজ শুরু করে, তবে সি 4 দিন পরে এবং এ কাজ শেষ হওয়ার 6 দিন আগে চলে যায়। তো তারা তিনজন একসাথে কাজ শুরু করে, এ, বি, সি। কাজ শুরু হওয়ার 4 দিন পর এ একসাথে কাজ শুরু করে, তবে 4 দিন পর সি 4 দিন পর এবং এ 6 দিন, কাজ শেষ হওয়ার 6 দিন আগে ছেড়ে দেয়। সি হচ্ছে 4 দিন পরে, কাজ শুরু হওয়ার 4 দিন পর, আর এ হচ্ছে কাজ শেষ হওয়ার 6 দিন আগে কাজ ছেড়ে দেয়। কাজ শেষ হওয়ার 6 দিন আগে, কাজ শুরু হওয়ার 4 দিন পর সি। কত দিনে কাজটা শেষ হবে? তাহলে এরকম টাইপের কোশ্চেন যদি পরীক্ষা আসে কীভাবে ডাইরেক্ট সলভ করতে হয় সেটা এখন দেখাচ্ছি, দেখো। তাহলে এখানে সবার আগে লসগু নেবে। লসগু কত আসবে? 96। 16 দিয়ে কাটলে 6 16 96, 24 দিয়ে কাটলে, 24 দিয়ে যদি আমরা কাটি 4 বারে কাটবে, 32 দিয়ে কাটলে আমাদের এখানে 3 বারে কাটবে। ওকে, এবার এখানে টোটাল কাজ যেটা আসছে সেটার সাথে এবার আমাদের ভ্যালু ক্যালকুলেট কীভাবে করতে হবে দেখো। এখানে এ 6 দিন আগে শেষ হওয়ার 6 দিন আগে ছেড়ে দিচ্ছে, তাহলে এ একদিনে কটা কাজ করতে পারতো? এ একদিনে 6টা কাজ করতে পারতো। তাহলে এই শেষের 6 দিনে 6 6 36টা কাজ করতে পারতো। আর এখানে শেষের দিক দিয়ে যদি কেউ কাজ ছেড়ে দেয় তার ভ্যালুটা যা বেরোবে সেটা আমরা প্লাসে নেব, তাহলে +36। আর সি হচ্ছে প্রথমে শুরু হওয়ার 4 দিন পর ছেড়ে দেয়, তাহলে সি হচ্ছে একদিনে 3টে কাজ করতে পারে। তাহলে 4 দিনে কটা কাজ করেছে? 3 × 4, একদিনে 3টে করে, 4 দিনে করবে 3 4 12টা কাজ। তাহলে এখানে 12 বেরাবে, আর এই 12 যেটা বেরাবে সেটা আমরা মাইনাস করে দেবো। ঠিক আছে, প্রথম দিয়ে যদি কেউ কাজ ছেড়ে দেয় তার ভ্যালুটা মাইনাস করবো। তাহলে এখানে পাচ্ছি +36 আর এদিকে পাচ্ছি -12। ঠিক আছে, ভালোভাবে বুঝবে। তাহলে এদিকে 36 আর এদিকে -12 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 24। বিয়োগ করলে কত পাচ্ছি? 24 + 24। তাহলে এই যে +24টা পাচ্ছি এটা আমরা টোটাল কাজের সাথে যোগ করে দেবো, তাহলে +24 হয়ে যাবে। আর প্রথম দিয়ে কে কাজ ছেড়েছিল? সি। তাহলে প্রথম দিয়ে কাজ করার পর যদি কেউ কাজ ছেড়ে দেয় তাকে গ্রুপ থেকে পুরোপুরি বাদ দিয়ে দেবো। তাহলে এখানে টোটাল কাজ আমাদের কত হবে? এখানে হবে হচ্ছে 120। তাহলে এই যে 120 যে আমাদের কাজ হচ্ছে সেই কাজটা এখন কে কমপ্লিট করবে? দুজন মিলে কমপ্লিট করবে, এ আর বি, কারণ সিকে আমরা পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। তাহলে 6 আর 4 10 10 করে কাজ কমপ্লিট হবে, তাহলে 10 দিয়ে ভাগ করো, 10 দিয়ে এখানে 0 0 ক্যান্সেল। তাহলে অ্যান্সার অ্যাকচুয়ালি কত চলে আসলো? 12। এইভাবে লেখা যায়। তাহলে 120টা কাজ, 120টা কাজ দুজন মিলে 10 10 করে করছে, তো 10 দিয়ে ভাগ করো, তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসছে? অ্যান্সার চলে আসছে 12। তাহলে অ্যান্সার অপশান 1 আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। নেক্সট আমাদের 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলছে 1 বছরে এত এর ওপর চক্রবৃদ্ধি সুদ 12% হারে খুঁজুন। সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি করা হচ্ছে। তাহলে দেখো সিম্পল কোশ্চেন, এখানে বলছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। সরি ভাই, এখানে আমাদের বলছে যে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রেস এত। তাহলে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, 12,500 এটা হচ্ছে প্রিন্সিপাল, মানে 100%-এর ভ্যালু, তাহলে 100% দিয়ে ভাগ। আমাদের এখানে বলছে 1 ইয়ারে 12% সুদ দিচ্ছে, তাহলে এখানে অর্ধবার্ষিক যদি হয়ে যায় তাহলে এখানে আধা বছরে 6% করে দেবে। 1 ইয়ারে তাহলে 6% করে 6 মাস 6 মাস দুবার আসবে, তার মানে দুবার 6% করে পাবো। ইন্টারেস্ট বিং কম্পাউন্ডেড হাফ ইয়ারলি হচ্ছে। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে এটা সাকসেসিভ নিতে হবে। সাকসেসিভ যদি নিই 6 6 12 বা 6 6 36, তাহলে 12.36% আসবে। তাহলে আমাদের সিম্পল ভ্যালু বার করতে হবে কত? 12.36-এর ভ্যালু বার করতে হবে। তাহলে এখানে পয়েন্ট ওঠালে পার্সেন্ট আসবে, এই পার্সেন্টের সাথে এই পার্সেন্ট ক্যান্সেল, দশমিক ওঠালে নিচে একটা 100 আসবে। কম্পাউন্ড ইন্টারেস্ট আমি আরেকবার করিয়ে দেবো ইউটিউবে, কোনো অসুবিধা নেই, লাইভে করিয়ে দেবো আরও ভালো হবে। তাহলে 00 ক্যান্সেল হবে এখানে।
25 দিয়ে কাটলে 4 বারে কাটবে, 25 দিয়ে কাটলে 5 25 125, 4 দিয়ে কাটলে আমরা পাবো 3 4 12, 4 দিয়ে কাটলে 4 নং 36, 0 চলে আসবে, 5 নং এখানে চলে আসবে 35, 3 5 এখানে আসবে 15, 15 45 আনসার, 15 45 15 45 অপশন 4 আমাদের অ্যান্সার। তো ডাইরেক্ট এভাবে অ্যান্সার আসবে। কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাকচুয়ালি সিম্পল ইন্টারেস্টের থেকেও সোজা, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন আসি আমাদের 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো, 10 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এ বি এবং সি যথাক্রমে 5 8 এবং 12 দিনে একটি কাজ করতে পারে। তাহলে আমরা লিখব এ বি সি 5 8 12 দিনে একটি কাজ করতে পারে, তারা একসাথে কাজ করে এবং কাজের জন্য এত টাকা পায়, তাহলে এ কত পাবে? আচ্ছা, কাজের জন্য পাচ্ছে 9800 টাকা। তাহলে এফিসিয়েন্সি, এটা টাইম দেওয়া আছে, এফিসিয়েন্সি অনুযায়ী কাজের টাকা ভাগ হয়। তাহলে এফিসিয়েন্সি বার করার জন্য আমরা সবাই আগে একটু টোটাল ওয়ার্কটা বার করে ফেলি। তো 12 দিয়ে যদি আমরা দেখি 8 12 এখানে হবে হচ্ছে 96, 96 এদিকে 12 মানে 3 3 × 4 মানে 12, 8 মানে 4 × 2 8, আর এদিকে একটা 5 চলে আসবে। তাহলে আমাদের লসগু হয়ে গেল হচ্ছে 3 4 12, 5 2 10, 120, 120 আমাদের লসগু হয়ে গেল। 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে হবে হচ্ছে 24, 8 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 15, 12 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে 10। তাহলে এটা হয়ে গেল আমাদের এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি হচ্ছে টোটাল তিনজনের এফিসিয়েন্সি কত হচ্ছে 24, আর এদিকে হচ্ছে আমাদের 40 49 49, তাহলে 49 দিয়ে ভাগ হয়ে যাবে, টোটাল আমাদের 49 হচ্ছে, তাহলে 49 দিয়ে ভাগ। আমাদের বলছে এ কত টাকা পাবে, এর এফিসিয়েন্সি 24 ইউনিট, তাহলে 24 ভ্যালু পাবে হচ্ছে এ। তাহলে এর ভ্যালু বার করার জন্য সিম্পল আমরা কি করব, 24 দিয়ে গুণ করব, 98 এর ডবল এটা, 24 এর ডবল হবে 48, তারপরে 00 অ্যান্সার। অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, ফার্স্ট অ্যান্সার আসবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি আমাদের 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, একজন লোক 7200 টাকায় দুটি টিভি সেট বিক্রি করেছেন, এটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে নাও। তো এখানে বিক্রি করছেন কত, 7200 টাকায়, লাভ বা ক্ষতি কিছুই হয়নি। যদি তিনি একটি টিভি সেট 12.5% লাভে বিক্রি করেন তাহলে অন্য টিভি সেটটি কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছেন? তাহলে এখানে কস্ট প্রাইস আর একটা হবে সেলিং প্রাইস। তো প্রথমটা 12.5% লাভে বিক্রি করছেন, প্রফিট 12.5% প্রফিট মানে হচ্ছে 12.5% মানে হচ্ছে আমাদের এখানে 1/8, ওকে। 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত আসবে, 1/8। এবার অনেকের মাথায় আসবে কীভাবে 1/8 আসলে একটু দেখিয়ে দিই। 12.5% মানে 12 1/2%, 12 দুগুণে 24 আর 25, 25/2 জন্য নিচে একটা আসবে 100, 25 দিয়ে কাটলে আমরা 4 25 100 পাবো, তাহলে উপরে কিছু না থাকা মানে 1, 4 দুগুণে নিচে হয়ে যাবে 8, 1/8, ওকে। এগুলো ডাইরেক্ট মনে রাখতে হবে। তাহলে জিনিসটার কেনা দাম যদি 8 টাকা হয়, 1 টাকার লাভে জিনিসটা যেহেতু প্রফিট হচ্ছে, তাহলে 1 টাকার প্রফিট হচ্ছে, তার মানে জিনিসটা বিক্রি হচ্ছে কত, 8 এর জিনিস 1 টাকার প্রফিট মানে 9 টাকায় বিক্রি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে বলছে দুটি সেম দামে বিক্রি করেছে, দুটি টিভি সেট বিক্রি করেছেন, এত টাকায় দুটি টিভি সেট বিক্রি করেছেন। আচ্ছা, একজন লোক এ ম্যান সোল্ড টিভি সেট 7200 ইচ, প্রত্যেকটি এত টাকা করে বিক্রি করেছেন, মানে দুটোই সেম দামে বিক্রি করেছেন। তাহলে একটা যদি 9 টাকায় সেল হয় তাহলে পরেরটা হচ্ছে 9 টাকা সেল। এবার দেখো আমাদের না লস না লাভ করার জন্য এখানে যেহেতু 1 টাকার প্রফিট হচ্ছে, তাহলে পরেরটায় 1 টাকা লস করতে হবে। তাহলে 1 টাকার লস কখন হবে, যখন জিনিসটার দাম 9 টাকায় বিক্রি করবে কিন্তু জিনিসটা কেনা থাকবে 1 টাকা বেশিতে, মানে 10 টাকায় কেনা থাকবে। তাহলে 10 টাকার জিনিস 9 টাকায় বিক্রি করলে 1 টাকা লস। তাহলে এখানে 1 টাকার প্রফিট ছিল আগে, পরে 1 টাকার লস, তাহলে এখানে না প্রফিট না লস হয়ে যাচ্ছে সিচুয়েশন। এবার বলেছে তাহলে অ্যাকচুয়ালি পরেরটাতে লস কত পার্সেন্টের, ক্ষতি কত পার্সেন্টের ছিল। তাহলে 10 এর জিনিস 9 বিক্রি করার জন্য আমরা বলতে পারি যে 1 ইউনিটের লস হচ্ছে কত, কস্ট প্রাইস 10 টাকার উপরে। তাহলে এটা শতকরা বার করার জন্য 100% গুণ, 0 0 ক্যান্সেল, তাহলে এখানে 10%-এর লস। অপশান 1 কারেক্ট। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি আমাদের 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, 12 নম্বর কোশ্চেনটা বলছে একটি আইটেমের চিহ্নিত মূল্য বলছে এত টাকা। এরপর আমাদের এখানে বলছে যে 20% ছাড় দেওয়ার পর যদি রবি 25%-এর মুনাফা অর্জন করে তাহলে আইটেমের ক্রয় মূল্য কত? তাহলে এখানে চিহ্নিত মূল্য এটা দেওয়া আছে, তাহলে সূত্র ডাইরেক্ট অ্যাপ্লাই করবে, কস্ট প্রাইস ইন্টু প্রফিট পার্সেন্টেজ কত, 25%-এর প্রফিট, তার মানে 125 হয়ে যাবে, 125% ইকুয়াল টু মার্ক প্রাইস ইন্টু ডিসকাউন্ট কত, 20%-এর ডিসকাউন্ট, তার মানে জিনিসটা 80%-এ বিক্রি হবে, 80%, পার্সেন্ট দুই জায়গাতে এখানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কস্ট প্রাইস আমাদের এখানে বার করতে হবে, ঠিক আছে, ইন্টু 125 ইকুয়াল টু মার্ক প্রাইস দেওয়া আছে কত, 5800 ইন্টু এদিকে হয়ে যাচ্ছে 80। তো এই যে 00 আছে না, এই 00-কে সবসময় না 100 হিসাবে ভেবে নেবে। তাহলে 100 হিসাবে ভেবে নিলে কী হবে, ক্যালকুলেশন ইজি হবে। তো 25 দিয়ে কাটলে এটা 5 25 125, 25 দিয়ে কাটলে এটা হবে 4 25 100, 5 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 5 16 80, 4 16 এটা হয়ে যাবে হচ্ছে 64। তাহলে সিপি কত হয়ে যাচ্ছে, সিপি হয়ে যাচ্ছে 58 ইন্টু 16 ইন্টু 4, দেখো ইউনিট ডিজিট দিয়ে হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 6 4 4 6 24-এর
4 আসছে, 4 8 32 2 আসছে, 2 একটা অপশানের শেষেই আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো পুরো ক্যালকুলেশন করতে হবে না, পরীক্ষার খাতে একটু অপশান টেস্টটাও শিখবে যাতে অপশানে ডাইরেক্ট অ্যান্সার করা যায়। নেক্সট আমরা 13 নম্বর কোশ্চেন আসি আমাদের 13 ওকে। 13 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, 13 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে 4a ইকুয়াল টু আমাদের বলছে 5b ইকুয়াল টু বলছে 8c, h টু b টু c বার করতে বলছে। তো এরকম কোশ্চেন আসলে আমি তোমাদের বলছিলাম ডাইরেক্ট বার করবে। a এর ভ্যালু বার করার জন্য বাকি দুটোর গুণ 5 8 40, b এর ভ্যালু বার করার জন্য বাকি দুটোর গুণ a আর c এর গুণ করে দাও, তার মানে 4 8 32, আর c এর ভ্যালু বার করার জন্য বাকি দুটোর গুণ a আর b গুণ করে দাও, 4 5 20, 4 দিয়ে কাটা যায়, 4 10 40, 4 8 32 আর 4 5 20, তাহলে 10 8 5 কোন অপশানে আছে, অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি আমাদের 14 নম্বর কোশ্চেন। তো 14 নম্বর কোশ্চেনটা বলছে একজন মানুষ 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে 12 মিনিট সময় নেয়। 8 কিলোমিটার বেগে হাঁটলে 12 মিনিট সময় লাগে। সে যদি 12 মিনিটে 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটে তাহলে একই দূরত্ব অতিক্রম করতে কত টাইম লাগবে। তাহলে প্রথমে আমাদের স্পিড কত ছিল, প্রথমে স্পিড ছিল 8 কিলোমিটার পার আওয়ার, পরে স্পিড কত হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। ওকে, কাটাকাটি করলে 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, তাহলে স্পিড 2 থেকে 3 হচ্ছে। তাহলে স্পিডের উল্টো করে দিলে টাইম বেরিয়ে যাবে, টাইম এখানে চলে আসবে 3:2। তাহলে টাইমের গ্যাপ আমরা এখানে কত পাচ্ছি, 1 ইউনিট আমাদের। আচ্ছা, টাইমের গ্যাপ তো এখানে দেওয়া নেই, আমাদের এখানে ডাইরেক্ট আমরা করতে পারি। আমাদের এখানে টাইম কি দেওয়া আছে, 12 মিনিট যেটা টাইম দেওয়া আছে সেটা আমাদের আগে টাইম লাগতো 12 মিনিট, তাহলে 3 এর ভ্যালু আমাদের এখানে কত দেওয়া আছে 12, 3 মিনিট আমাদের 3 ইউনিট আগে লাগতো, তার মানে 12 এর ভ্যালু হচ্ছে আমাদের 3, 12 মিনিট যেটা আমাদের অ্যাকচুয়াল লাগতো আগে সেটা হচ্ছে আমাদের 3 ইউনিটের ভ্যালু। এবার আমাদের এখানে বলছে এখন কত তার টাইম লাগবে একই দূরত্ব অতিক্রম করতে, তার কতক্ষণ লাগবে। তাহলে এখন টাইম লাগবে 2 ইউনিট, 2 এর ভ্যালু বার করার জন্য 2 দিয়ে গুণ, তাহলে এখানে আমরা করব 3 দিয়ে কাটলে 3 4 12, 4 দুগুণে এটা হয়ে যাবে 8, তাহলে অ্যান্সার আমাদের 8 মিনিট, অপশান 3 আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমাদের 14টা অঙ্ক ছিল, আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। আমাদের এই সিরিজটা কমপ্লিট এভাবে চলতে থাকবে, তোমরা অবশ্যই দেখো কোন অঙ্কগুলো তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানাও। আর কোশ্চেনের লেভেল আমরা একটু আপ রাখার চেষ্টা করি, তার কারণ পরীক্ষায় যা আসবে তার থেকে আপ লেভেলের কোশ্চেন করলে তুমি পরীক্ষাটা ইজিলি ক্লিয়ার করতে পারবে। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।